আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? কি পরিমাণ অলস আমি দেখেন। এটা হচ্ছে ঈদের ২য় দিনের ভ্লগ। আমি এত বেশি লেট করে আপলোড করছি কি আর বলবো। ঈদ তো প্রায় ১ মাস হতে গেল, শেষ হয়ে গেছে। আসলে ঈদের পরের দিন আমার বাচ্চাটার হাতে মাঝালি কামড় দিচ্ছিল ঈদের আগের দিন, মানে ঈদের দিন দুপুরবেলা। হাতটা কীভাবে ফুলে গেছে আপনারা দেখতে পেলেন। খুব জ্বালাতন করেছিল, এজন্য আমি এভাবে কাউকে কখনো দেখিনি যে মাদালি কামড় দিলে হাতটা ফুলে যায়। তবে ঈদের দিন রাতে এত বেশি পরিমাণ ও কষ্ট পেয়েছে, আমার রাতে ডক্টরের কাছে যেতে হয়েছিল। আমি জানি কিছু হবে না, তারপরেও বাচ্চাটা এত বেশি কষ্ট পাচ্ছিল, শেষ পর্যন্ত নিয়ে যেতে হয়েছিল। যদিও কিছু হয়নি, পরের দিন পর্যন্ত অপেক্ষা করা ছাড়া কোনো উপায় ছিল না। ওর প্রায় ৩ দিন লেগে গিয়েছিল হাতটা ঠিক হতে, স্বাভাবিক হতে। অনেক বেশি পরিমাণ ফুলে গিয়েছিল। পরের দিন যেহেতু অনেক মেহমান আসবে, সেজন্য সকালবেলা অনেক রান্নাবান্না হচ্ছিল। যতটুকু সময় লাগে রান্নাবান্না করতে, বাচ্চা অসুস্থ হওয়াতে তার থেকে বেশি সময় লাগছিল। আজকে আমার চাচি শাশুড়িদের বাড়ির অনেকে দাওয়াত। আমার আব্বু আম্মুরা আসবে, দেওর, যা, ননদ, অনেকেই আছে পরিবারে, যেহেতু বড় বংশ, সবার আজকে দাওয়াত। সেই জন্যই রান্নাবান্না চলছিল এখানে। সকাল থেকে উঠে খুব ভোরেই উঠেছি, উঠে আস্তে আস্তে করে মুরগির মাংস, গরুর মাংস, মাছ, ডিম এগুলো সব একে একে গুছিয়ে রান্না করে নিয়েছি। দুপুরে আর সময় তেমন একটা পাইনি, অনেক ব্যস্ত ছিলাম, ক্লিপগুলো নেওয়ার সময় পাইনি। সকালে রান্নার ফাঁকে ফাঁকে যতটুকু ক্লিপ নিয়েছিলাম। বিকেলবেলা একটু বেরিয়েছিলাম আমি, আমার হাজব্যান্ড এবং আব্বু আম্মু ভাইয়া একসাথে বেরিয়েছিলাম, এক জায়গায় একটু দাওয়াত ছিল। বিকেলে বাইরের পরিবেশটা এত বেশি সুন্দর ছিল যে সারাদিনের ক্লান্তির কথা আর তখন একটু মনে ছিল না। পরিবেশটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। এই যে আমরা চলে এসেছি প্রায়, বাইরে কিছুক্ষণ ছিলাম বেড়াতে, যেখানে গেলাম কিছুটা কাজে গিয়েছিলাম, কাজকর্ম শেষ করে আবার বাড়িতে ফিরে এসেছি। অনেক ব্যস্ত থাকার কারণে ক্লিপগুলো বেশি নেওয়া হয়নি। সন্ধ্যার সময় এখানে ননদ ভাবিরা মিলে বসে বসে আড্ডা দিচ্ছিলাম, আম খাচ্ছিলাম। আর সেদিন রাতেও তেমন ক্লিপ নেওয়া হয়নি, এটা ছিল পরের দিনের ভিডিও ক্লিপ। চাচি শাশুড়ির বাড়ি দাওয়াত ছিল আমাদের ভাবি ননদের, সেখানেই গিয়েছিলাম। এরপরে আমি এসে গুছিয়ে আবার বাবার বাড়িতে গিয়েছিলাম, সেই ভিডিও পরে আপনাদের সাথে আবার শেয়ার করব।